সবচেয়ে বেশি কিপটা মাসিরা, ওরা কিপটামি করে। টাকা বাঁচাতে হবে, এখন ইনকাম করতে পারেনি, কালকে ইনকাম করব। কালকে সবার পা ধুয়ে ধুয়ে তারপরে প্রণাম করে তারপর টাকা পয়সা জোগাড় করতে হবে। টার্গেট 5,000 আছে। হ্যাঁ, কারণ কেউ দিতে চায় না, জানি না ঠিকটা। আমরা আমাদের মা বাবা, তারপর ভাই বোন, সব মাসি পিসে এগুলো সবার একসাথে নিয়ে এসেছি। আর এবার কেন জানি পূজাটা অনেক ভালো হয়েছে, ভাবতে পারিনি যে এরকম হবে। যেমন এবার অনেক ঝামেলা হয়েছে দুনিয়ার এরকম কিছু, সেই জন্য আমরা সব পরিবার নিয়ে একসাথে এসেছি। এখন ভাবছি আমরা এখান থেকে করে তারপরে সাভারে যাব, পূজা দেখতে যাব গ্রামে। পূজা দেখার জন্য তো অনেক মজা। মহানবমীতে আমরা অঞ্জলি দেওয়ার পরে যত ঘোরা যায়, কালকে তো শেষ, পূজা শেষ, যত ঘোরা সব আজকেই শেষ করে ফেলি আমরা। আর কি এই সময় তো বেশি কিছু করি না। বেশিরভাগ তো আমরা পূজা কয়েকটা সেরে ফেলি, ছোটো ছোটো পূজা হয় এই সময়। এই অঞ্জলি দেওয়া শেষ হবে, তারপরে ছোটো ছোটো পূজা হবে, তারপরে আমরা ঘুরে বেড়াবো সব জায়গায় জায়গায়। বন্ধুরা আসবে, বন্ধুদের সাথে ঘুরতে যাব এগুলা। তারপরে অনেকজন তো আছে, অনেক ধর্মের আছে, ওদের সাথেও এখানে আসে ঘোরা এগুলো এনজয় করি। যখন আপনার অঞ্জলিটা দেওয়া হয়, কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় সেখানে? ওখানে আমরা অঞ্জলিতে ফুল, বেলপাতা, বিভিন্ন ধরনের যদি ফুল থাকে ওগুলা নিয়ে বেলপাতা নিয়ে হাত দিয়ে তারপরে বলা হয়। আমার নাম উদিতা। আমার নাম দীপিকা। না না না, আমি বড়। আমরা মাসি তো চেহারা তো দুজনে দেখ। আচ্ছা, একটু বলবো দুই বোন একসাথে আসছেন, আর কখনো কি পূজা উদযাপন করা হয়েছে একসাথে? হ্যাঁ, ছোটবেলা থেকে এখন করে আমরা একসাথে একই জামা পরি। আমরা আজকে পরতে পারিনি জামাগুলো। ছোটবেলার পুজো আর এখন একটু বড় হয়েছেন, এখনকার পুজো কোনটা বেশি মজা ছিল? বেশিরভাগ ছোটবার পুজো বেশি ছিল মজা। সবাই মিলে একসাথে এক বাড়িতে হয়ে তারপর মজা টজা করতাম, খেলতাম এখন করে একসাথে। এইবার তো একটু কম হচ্ছে মজা, কারণ বৃষ্টি এগুলাতে ভিজে কালকে তো ভিজে পুরা শেষ। আজকে তাও ঘুরতে বেরিয়েছি, ও আলাদা যাবে, আমি আলাদা এবার ঘুরতে যাব। এবার চেয়েছি ভালোভাবে পড়াশোনা যেন হয়, ভালো করে পাশ করে পারে, টাকাও যেন আসে। টাকা কেন? টাকা আরো ঘুরতে পারবো এবার আরো ঘুরতে পারবো, পরের পূজায় আবার ঘুরতে পারবো। এবার পূজাতে কত টাকা ইনকাম করেছেন? এখন ইনকাম করতে পারিনি, কালকে ইনকাম করব। কালকে সবার পা ধুয়ে ধুয়ে তারপরে প্রণাম করে তারপর টাকা পয়সা জোগাড় করতে হবে। কত টাকা ইনকাম করা? টার্গেট 5,000 আছে। এত কম? হ্যাঁ, কারণ কেউ দিতে চায় না, জানি না ঠিকটা। আচ্ছা, আমার দীপিকার কাছ থেকে একটু জানতে চাই, দীপিকা কি বলছে, কোন ক্লাসে পড়ছে এবং পূজা কেমন উদযাপন হচ্ছে? আমার মোটামুটি ভালোই হচ্ছে। প্রতিদিন নতুন নতুন জামা, প্রত্যেক জায়গায় ঘুরি, বাবা মায়ের সাথে ঘুরি, সময় কাটাতে পারি। এই পড়াশোনার মাঝখানে এগুলো হয় না, বাবা মা ব্যস্ত থাকে সব সময়, কোনো সময় দিতে পারে না। এই সময়টা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, মানে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি, খুব ভালো লাগছে। গ্রামের পূজা কখনো কাটানো হয়েছে? গ্রামের পূজা একবার হয়তো বা কাটানো হয়েছে, আর সবাই ঢাকায় চলে আসছে, এই জন্য গ্রামের বাড়িতে আর যাওয়া হচ্ছে না। দেবীর কাছ থেকে কি চাওয়া হয়েছে? অনেক কিছু চাওয়া হয়েছে, সেটা কি বলতে হবে? একটু যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে। যেমন ভালো করে পড়াশোনা করতে পারি, পরীক্ষা ভালো একটা রেজাল্ট আনতে পারি, তারপরে যাতে প্রত্যেক সময় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, এগুলা চাওয়া হয়েছে। তারপরে টাকা পয়সা অনেক কিছু চাইছি। আমার বোন যত চাইছে ততই আমি চাইছি। এটা কি দুজনে আগে প্ল্যান করা ছিল? না, দুজনের না, মানে ওর থেকে একটু বেশি আর কি। কত? 1 লাখ? এত টাকা তো আর কেউ দেবে না। কত? 700-800। এত কম? হ্যাঁ, আপনার বন্ধু 5,000 টাকা চাইছে। ও 5,000 টাকা চাইছে, ও কি পাবে আদেও? কেন পাবেন? কারণ সবাই কিপটা। সবচেয়ে বেশি গিফটটা কি? সবচেয়ে বেশি কিপটা মাসিরা, কেন? ওরা কিপটামি করে। টাকা বাঁচাতে হবে। মাসিদের কাছ থেকে এখন কত টাকা পেয়েছেন? এখন পর্যন্ত 100 টাকা তো আসছে আমার পকেটে, আসছে। কয়েকদিন আগে বার্থডে গেছে, সেজন্য 500 টাকা পেয়েছি মাসির কাছ থেকে, একটা মাসির কাছ থেকে। আচ্ছা, আপনাদের ধর্মের বাইরে যে সকল বন্ধুরা রয়েছে, পুজো আসলে তারা আপনাদের কাছে কি খেতে চায়? নাড়ু। কেন? কারণ পুজো আসলেই সবার শুরু হয় নাড়ু দিয়ে। আরও নাড়ু পূজার সময় আসল প্রসাদ, সময়ের জন্য সবাই চায় ওটাই। কোন নাড়ুটা বেশি মজা হয়? নারিকেলের নাড়ুটা। এখন পর্যন্ত কোনো ফ্রেন্ডকে খাইয়েছে? এখন পর্যন্ত খাওয়ানি হয়নি, বাসায় যে নাড়ু বানানো শুরু করবো মার সাথে। আচ্ছা, একসাথে এখন কিনে পর্যন্ত লিস্ট কতজনের করেছেন, কাকে কাকে দিতে হবে? 5 জন করেছি এখনের জন্য, আরও আসতে পারে, অর্ডার আরও আসতে পারে। আচ্ছা, শেষ